নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের 5 জন বন্ধু কে কে। তুলা রাশির জাতক জাতিকাদের সফলতার পেছনে যে 5টি দিক, যে 5টি ক্ষেত্র, সেই 5টি ক্ষেত্র কোন কোনগুলি, এইগুলোকে নিয়েই কিন্তু আজ আমি আলোচনা করব। এখন আমি পূর্বেই বলে রাখি, এটা কিন্তু সার্বিক একটা আলোচনা। স্পেসিফিক ভাবে যদি তুলা রাশির জাতক জাতিকা মনে করুন স্পেসিফিক ভাবে আমার সম্পর্কে 100% জানতে হয়, তাহলে কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কিন্তু আপনি আপনার প্রেডিকশনটা করিয়ে নেবেন। তুলা রাশির জাতক জাতিকাদের এই যে 5টি বন্ধুর কথা বললাম, প্রথম সেইটা হচ্ছে 4 নাম্বার ঘর। এখন 4 নাম্বার ঘর দ্বারা আমি যে সফল হতে চাই, তার জন্য আমি কতটা নিজেকে তৈরি করছি সেটা বোঝা যায়। 4 নাম্বার ঘর দ্বারা আমি আমার জীবনে কতটা জৈবিক সুখ পাবো, কতটা আনন্দ পাবো সেটা বোঝা যায়। 4 নাম্বার ঘর দ্বারা আমরা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনটাকেও বুঝতে পারি। 4 নাম্বার ঘর দ্বারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেউ যদি বিজনেস করে তাহলে তার কাস্টমারের জায়গা, কেউ যদি রাজনীতির সাথে যুক্ত হয় তাহলে পাবলিক কতটা তাকে গ্রহণ করবে, এই জায়গাটাও কিন্তু বোঝা যায়। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 4 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কারণের জন্যই আমি যে যে ক্ষেত্রের কথা বললাম, যে যে মুভমেন্টের কথা বললাম, এখানে কিন্তু তারা কি করে, সমান্তরাল অবস্থান তারা রাখতে পারে। আমি বাইরে এমন কাজ করলাম, আমার প্রফেশনাল ফিল্ডে আমি আমার পার্সোনাল লাইফটাকে কিন্তু উপভোগই করতে পারলাম না, বা আমার ঘরের মানুষজনদেরকে আমি সময় দিতে পারলাম না, এদের ক্ষেত্রে কিন্তু সেটা লক্ষ্য করা যায় না। আমি কোনো মানুষ আমার খারাপ চাইছে, সে ভালো চাইছে না, আমি এমন তার সাথে ব্যবহার করলাম, সে এবং আরো 10 জন আমার শত্রু হয়ে গেল। এরা কিন্তু সেরকম ব্যবহার করে না, এরা সবসময় কিন্তু পাল্লাকে সমান্তরাল রাখতে পারে। এটাই এদের পজিটিভ জায়গা। অর্থাৎ আমি বাইরেও কাজ করছি, আবার ঘরের মানুষজনদেরকেও কিন্তু খেয়াল রাখছি। আমার কেউ ভালো নাম করছে, আমার কেউ শত্রুতা করছে, যে ভালো করছে তাকে তুলু করছি, আর যে শত্রুতা করছে তাকে ঝাড়ফুল দিয়ে দিচ্ছি না। আমার বিহেভিয়ারটাই এমন করলাম। কেউ কিন্তু অতিরিক্ত এগ্রেসিভ হয়ে অতিরিক্ত শত্রুতা করার প্রবণতা, এই লোকটার সাথে শত্রুতা করছি, থিতিয়ে যাবে। ব্যালেন্স করে চলতে পারে, এক কথায় যদি বলতে হয়। এই ব্যালেন্সিং ব্যাপারটা এদের মধ্যে মারাত্মক ভাবে রয়েছে। জীবনে লড়াই, সংঘর্ষ, ফাইট, যে কোনো মুহূর্তে হাসিটা কখনো এদের কিন্তু হারিয়ে যায় না। দেখা যাচ্ছে ঋণ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে অর্থনৈতিক ক্রাইসিস চলছে, কিন্তু পরিবারের মধ্যেও ছেলে মেয়েকে, বউকে নিয়ে বা স্বামীকে নিয়ে তারা ঘুরতে যাচ্ছে, খেলছে, হাসছে, রবিবার দিন খাসির মাংস খাচ্ছে, এক্সাম্পল দিচ্ছি, সবকিছুই করছে, কিন্তু তারা বুঝতে দেয় না, ব্যালেন্স করে কিন্তু তারা চলতে পারে। যদিও ওই ক্ষেত্রে আমি নেগেটিভ দিক বলছি না, কিন্তু যদিও অনেক ক্ষেত্রে দেখা যায় যাবজ্জীবেত সুখং জীবেত ঘৃণং কৃত্যা ঘৃণং পিবেত। দেখা যাচ্ছে যে বউ বললো গরমকালে একটা এসি কিনতে হবে, ধার করে টাকা নিয়ে এসি কিনলো, এটাও লক্ষ্য করা যায়। কিন্তু ব্যালেন্স করতে পারে। কোনো জায়গা থেকে তুমি তো কাজ করতে গিয়ে সংসারের দিকেই তাকাও না, সেই কথাটা বলার কিন্তু কেউ বলতে পারে না তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সার্বিক অর্থে যদি মূল্যায়ন করা হয়। 5 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণের জন্যই। প্রথমত সফলতার ঘর কিন্তু বলা হয় 5 নাম্বার ঘর, এবং 5 নাম্বার এবং 11th হাউস দ্বারা বন্ধুত্বের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে সফল হওয়ার জন্য অনেক সময় মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করার প্রয়োজন হয়। সফল হওয়ার জন্য অনেক সময় অয়েলিং করার প্রয়োজন হয়, কিন্তু এই সমস্ত কিছু সে ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে পারবে। এবং সফল হওয়ার জন্য আমাকে যা করতে হবে সেটা কিন্তু সে করবে।
সবচেয়ে বড় কথা যে সব সময় কিন্তু দেখা যাবে না যে সে যে কাজটা করছে সেই কাজটা সঠিক কাজ করছে বা অনেস্টলি কাজ করছে বা সঠিকভাবে কাজ করছে, সেটা কিন্তু লক্ষ্য করা যাবে না। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, যখন ফিল্ডের কাজ করছে, কাজ হয়ে যাবার পর যখন সে অঞ্চলে ঢুকলো, পাড়ায় ঢুকলো, ঘরে ঢুকলো, তখন সে কিন্তু অন্য মানুষ। এই যে ফেস চেঞ্জ করতে পারে, এই যে রূপ চেঞ্জ করতে পারে, এই যে রং বদলাতে পারে, এটা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক পজিটিভ জায়গা, মারাত্মক পজিটিভ জায়গা। 5 নাম্বার ঘর দ্বারা কিন্তু 5th এবং 11th হাউস দ্বারা বন্ধুত্বের জায়গাটাও লক্ষ্য করা যায়। সে কিন্তু কর্মও করছে, সে কিন্তু ঘরকেও সময় দিচ্ছে, আবার টুক করে গিয়ে দেখা গেল ক্লাব ঘরে গিয়েও টাইম পাস করে আসছে। এই যে সবাইকে নিয়ে চলার প্রবৃত্তি এদের মধ্যে মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়া তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু তাদের সন্তানের জন্য আলাদা একটা সময় কিন্তু বের করে। সন্তানদের কোন রকমের কিন্তু অভিমান, মান অভিমান, আমার বাবা বা আমার মা সে আমাকে সময় দিচ্ছে না, আমার কথা শুনছে না, আমি ফিলিংস ভাগ করতে পারছি না, এটা কিন্তু কখনো হয় না। সে যে কোনো অবস্থাতে কিন্তু সন্তানদের সাথে যে অ্যাডজাস্ট করে চলা, তাদের মন, তাদের মত, তাদের ফিলিংস বোঝা, সেটা কিন্তু অত্যন্ত ভালোভাবে বুঝতে পারে। এই যে শুক্র তুলা রাশির জাতক জাতিকা, 8 নাম্বার ঘরটা কিন্তু বৃষর ঘর, শুক্রেরই ঘর। এর ফলে কি হয়ে যায়, দেখা গেল আমার এমন কোন ডিজিজ হলো যে ডিজিজটা আস্তে আস্তে আমাকে খইয়ে দিতে পারে, আস্তে আস্তে আমি নিম্নগামী হয়ে গেলাম, আস্তে আস্তে আমি আরো অসুস্থ হয়ে যাচ্ছি। কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এরা কিন্তু কোনো রোগ থেকে বা অড সিচুয়েশন থেকে বা নেগেটিভ সিচুয়েশন, যেটা আস্তে 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 আরো নেগেটিভ হয়ে যাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারে। এবং 6 কানেকশনও কিন্তু রয়েছে যেহেতু, তাই জন্য দেখা যায় যে বিপুল ধারের বোঝা, কিন্তু সেই ধার থেকেও আমি বেরিয়ে চলে আসতে পারছি। দেখা যাচ্ছে আস্তে 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 সেই ধারটাকেও কিন্তু সে শোধ করে দিচ্ছে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। 9 নম্বর ঘরটা এর ক্ষেত্রে কিন্তু ভীষণ স্ট্রং জোনে রয়েছে। সুতরাং এর ক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যায় যে একদম ক্লিয়ার বোঝাবার জন্যই বলছি, দেখা যাচ্ছে তার নিজস্ব দেব দেবী ঈশ্বর সবকিছু রয়েছে, কিন্তু সকল দেবদেবীকে রেসপেক্ট করা, অন্তত বহিঃপ্রকাশের মধ্যে দিয়ে সবাই দেখবে যে কিন্তু সর্বধর্ম সমন্বয় বা সকল দেবদেবীকে রেসপেক্ট করছে। সেটা যিশু হতে পারে, সেটা মোহাম্মদ হতে পারে, সেটা রামচন্দ্র হতে পারে, সকলকে অ্যাডজাস্ট করে চলার ক্ষমতা কিন্তু রয়েছে। ফার্স্ট। সেকেন্ড কথা যেটা, এরা কিন্তু না তুলা রাশির জাতক জাতিকারা দায়িত্বশীল হয়, তো এরা কিন্তু এদের যে গার্জেন যারা হয়, অভিভাবক যারা হয়, তাদেরকে ভীষণ মেনটেন করে চলতে পারে। যখন দেখা গেল তার পিতা বা পিতৃতুল্য কেউ, মাতা বা মাতৃতুল্য কেউ, যখনই কোনো ক্রাইসিস হবে তখনই কিন্তু বলবে ওকে ডেকে দাও, তো ওকে বলবো, তোমাদের বলবো না। এই বিশ্বাসটা সে কিন্তু অর্জন করতে পারে। আর 12 নাম্বার ঘরটাও কিন্তু শুক্রের ঘর। 12 নাম্বার ঘরটা কিন্তু মানে শুক্রের অবস্থান, 12 নাম্বার ঘরটা কিন্তু বুধের ঘর, কন্যার ঘর। আর 12 নাম্বার ঘরটাও কিন্তু বুধের ঘর রয়েছে। তাহলে এই বুধ কন্যার ঘর এবং 1 নাম্বার ঘর শুক্রের ঘর অবস্থানের জন্য অড সিচুয়েশন, বিবাহে এমন একটা সম্পর্ক ক্রিয়েট হয়েছে, সেখানে বিয়েটা ভেঙে যাবে, সেপারেশনের জায়গা চলে এসছে, বা কোনো কারণে দেখা গেল সেপারেশন হয়ে গেছে, ডিভোর্স ফাইল করে প্রচুর কোন রকমের খোরপোশ দিতে হবে, কোনো কিছু অড সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, বুদ্ধি দ্বারা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারে। আর সবচেয়ে বড় কথা, তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের কাজও খুব ভালো করতে পারে, বিদেশ ভূমিতে ভীষণ নাম কামাতে পারে, বিদেশ ভূমিতে জমি ক্রয় করতে পারে। এবং মারাত্মক অড কোন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা ক্রিয়েট হয়ে গেছে, ব্রেন মস্তিষ্ক ঠান্ডা রেখে ট্যাক্টফুলি কিন্তু ব্রেনকে ইউজ করে সেই অড সিচুয়েশন থেকে তারা বেরিয়ে আসতে পারে বা অড সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারে।